আমি না আজকে কল্পনাই করতে পারিনি আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে। আমি তো গিয়েছিলাম ভাই নদীর পাড়ে, আমার কি দোষ ছিল? চারপাশে এত ঠান্ডা বাতাস স্থির দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না। ব্যাগের ভিতর থেকে ক্যামেরাটা বের করে তারপরে ভিডিও করা শুরু করলাম। ভিডিওতে শেষে যে এটা দেখবো আমি মোটেও প্রস্তুত ছিলাম না রে ভাই। যেহেতু আজকে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তাই মানুষ আমার দিকে বেশি তাকাচ্ছে। সরি, আমার দিকে না, আমার ক্যামেরা দিকে তাকাচ্ছে বারবার। আজকে শুক্রবার হওয়াতে ব্রিজটা এত মানুষের ভিড় দেখে, এত মানুষ আমার সামনে দিয়ে যাচ্ছে আর আমার দিকে তাকাইতেছে। বিশ্বাস করেন আমার না একটু লজ্জাই লাগতেছে। ক্যামেরা ছাড়া এমনি তো কেউ ফিরাও তাকায় না, আর যেদিন ক্যামেরা নিয়ে সামনে ঘুরি সেদিন একেবারে মানুষ চোখ দিয়ে মানে শহীদ হয়ে যাবো তো চোখ সরা। যাই হোক, নদীর পাড়ে আসলাম। আমি নদীর পাড়ে এসে এমন একটা চমক পাবো আমি কল্পনাও করতে পারি না। আপনারা আমার সাথে দেখতে থাকেন তাহলে আপনারা চমকে যাবেন কি এমন জিনিস হলো। এক পাশে পানি আর এক পাশে হচ্ছে গ্রাম, এরকম দৃশ্য কখনো দেখেছেন? তার উপরে এটা তো কল্পনাই করি নাই নদীর পাশ দিয়ে এরকম একটা ব্রিজ পাবো। এখন তো বর্ষাকাল, এই ব্রিজটার উপরে পানি চলে আসবে। এদিকে তো আপনাদের সাথে আমি কথা বলতেছি কিন্তু ওইদিকে তো আমার খবর হয়ে যায়, কারণ একটা মেয়ে মানুষের হাতে ক্যামেরা, তার উপরে ভিডিও করতে করতে যাচ্ছে। মানুষে যারা যারা দেখতেছে তারা মনে মনে বলতেছে আমি তো মনে হয় পাগল হয়ে গেছি, তাই এমনি ক্যামেরাটা ঝুলাইতে ঝুলাইতে নিয়ে যায়। কিন্তু কিচ্ছু করার নাই, এটা আমার প্রতিদিনের কাজ, প্রতিদিন এভাবে কাজ করতে শত শত মানুষের ভিড়ও আমাকে ভিডিও করতে হবে। কে কি করতেছে, কে কিভাবে তাকায় আছে তার দেখার সময়। ভিডিও করার সময় একটু তাকালে হ্যাঁ লজ্জা লাগে, কিন্তু পরবর্তীতে ভালোই লাগে কারণ আমি একটা ভিডিও করতে পারছি। এই হুজুরগুলা যাওয়ার পরে যখন আমি এই সাইডে আসি তখন আমি দেখতে পাই আপনাদের ভাইয়াকে দেখতে পাচ্ছেন, ওই যে দাঁড়ায় আছে। আমি তো ভীষণ অবাক হয়ে গেছি দেখে। দেখেন তো এখানে কে দাঁড়ায় আছে, এখানে দেখতে পাবো এত মানুষের ভিড়ে আমি কল্পনাও করি। আজকে আপনাকে ভাইয়া আনারস আনছে আর আনারস মাখা বিক্রি করতে। আপনাকে ভাইয়ার কাছে এখন আমি যাই আমি বলবো আমাকে আনারস মাখা খাওয়া। আমি যে এখানে আসছি আপনাকে ভাইয়া জানেই না, আমি ভিডিও করতে করতে এখন যাই। আজকে দেখাবো আপনাদের ভাইয়া কিভাবে আনারস কাইটা তারপরে মাখায় দেয়। এত মানুষের ভিড়েও যাইয়া আপনাদের ভাইয়ার কাছে আনারস মাখা খাবো। আজকে আপনাকে ভাইয়ার স্পেশাল কাস্টমার হচ্ছে অন্যান্য কাস্টমারের মতো আজকে আপনাকে ভাইয়া আমাকে আনারস মাখায় দিব। দেখেন আপনাদের ভাইয়া কিন্তু বিক্রি করতেছে, এখনো কিন্তু লোক আছে পাশে। এখন আমি চুপে চুপে যাব, চুপে চুপে গিয়ে আনারসের দাম বলবো। এখানে একটা দারুণ ব্যাপার হবে, শুধু দেখতে থাকেন কি হয়। বললাম না আপনাদেরকে অলরেডি কাস্টমার আছে, যে দেখেন দাঁড়ায় আছে। আমি যাওয়ার পর আমাকে দেখা আপনাদের ভাইয়া তো পুরাই অবাক হয়ে গেছে, সে তো বিশ্বাসই করতে পারছে না সে আমাকে এখানে দেখবে। সেই সাথে দেখেন আজকের আনারস গুলা কত সুন্দর না, একদম পাকা পাকা। কিন্তু কি গ্যারান যে বের হয়েছে আনারস থেকে, মনে হচ্ছে কেটে লবণ দিয়ে মাখিয়ে মজা। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে দেবেন প্লিজ।